ছানার ডালনার রেসিপি নিয়ে আজ আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি গ্যাস অন করে 2 লিটার দুধ এবার জাল দিয়ে নেব। আমি 2 লিটার দুধ দিয়ে ছানার ডালনা বানিয়েছি মোটামুটি 7-8 জনের মাপে। আপনারা চাইলে কম পরিমাণেও করতে পারেন। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমি আমুল গোল্ডের ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি 3-4 চামচ ছানা কাটার পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও ছানা কাটতে পারেন, কিন্তু আমি ছানা কাটার পাউডার দিয়ে করেছি। ভালো করে পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে দেখে নেবেন, এই দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব। এইভাবে ছানার জলটাকে ছেঁকে নিচ্ছি, ছানাগুলোকে এর মধ্যে ঢেলে দেব। ছানার ডালনা কিন্তু বাংলার বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি রান্না। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে ছানাটা খুব নরম হয়। এবারে এরকম কাপড়টাকে এরকম পুটুলির মতো করে নিয়ে এক্সট্রা যে ছানার জলটা সেটা ছেঁকে নেব। ছানাটাকে একদম টাইট করে নেব। ছানার এক্সট্রা জলটা পুরো ছেঁকে নিলাম। এইভাবে ছেঁকে নিতে হবে। এবার ছানাটাকে আমি মাখবো সমস্ত মশলা দিয়ে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি। ছানার ডালনা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন। একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। যে কোনো বড়া ভাজার ক্ষেত্রে একটু বেকিং পাউডার দিলে বড়া ভাজাটা ভালো হয়। আটা দিয়ে দিচ্ছি 3-4 চামচ, তার কারণ ছানা অনেক সময় বড়া করতে নিলে ভেঙে যায়, তাই সেক্ষেত্রে আটা দিলে ভাঙে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2-4 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা চাইলে এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবারে ভালো করে মেখে নেব। আপনারা যদি বাড়িতে ছানা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা দোকান থেকে ছানা কিনে এনে এইভাবে মেখে ডালনা করতে পারেন। ছানাটাকে ভালো করে এভাবে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে, মোটামুটি 5-10 মিনিট ধরে মাখতে হবে। খুব ভালো করে মাখতে হবে। আপনারা নিরামিষের দিনে এই ছানার ডালনা বানাতে পারবেন। এই রান্নাটি একদম নিরামিষ। এরকম লাড্ডুর মতো গোল করে টিকিয়ার মতো শেপ করে নেব। এরকমভাবে ছানাটাকে টিকিয়ার মতো শেপ করে নেব। আমার এই রান্নাটা করতে 1 ঘন্টা টাইম লেগেছে। এরকমভাবে গোল পাকিয়ে নিতে হবে। আমি এই রান্নায় পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, এটা একদম পিওর নিরামিষ রান্না। এইভাবে ছানার পিসগুলো তৈরি করে নিলাম। এবারে আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে ছানাগুলোকে ভেজে নেব। আমি এই সময় তেলটা একটু বেশি রেখেছি, 3 টেবিল চামচ তেল দিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে তেলটা গায়ে না ছেটে। ছানা বড়াগুলো দেওয়ার পরে আমি তেলটা কিন্তু পরে কমিয়ে নেব। ছানাগুলো ভাজার পরে আমি তেলটা কমিয়ে নেব। একটু বেশি তেলে ভাজলে পারে ভাজাটা ভালো হয়। ছানাগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। এরকম একটা দিক লাল করে ভাজা হলে তারপর আবার আরেকটা দিক ভেজে নেবেন। খুব সাবধানে ভাজবেন যাতে ভেঙে না যায়। অনেক সময় কিন্তু ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে ভাজতে হবে। ছানা ভাজা হয়ে গেছে। এবারে ছানার পিসগুলোকে তুলে নিচ্ছি। এই ছানার পিসগুলো তোলার পরে কিন্তু আমি তেলটাকে কমিয়ে নেব। কিছুটা তেল একটা বাটির মধ্যে রেখে দেব। আমি এবার ফোড়নটা দিচ্ছি। 2-4 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, তেল বেশি গরম হয়ে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। গ্যাস আঁচ কমিয়ে বাড়িয়ে আর মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবেন। 2 তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম 2। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন রেডি হয়ে গেছে। 4টে আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি।
আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই ছানার ডালনা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটা দিয়ে দিলাম আর 2 চা চামচ আদা বাটাও দিয়ে দিলাম। এবার টমেটো আর আদা দিয়ে 5 মিনিট কষাতে হবে ভালো করে। 5 মিনিট পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা সুন্দর রং হয়। একটু জল দিয়ে মশলাগুলোকে এবার 5 মিনিট ধরে কষাবো। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। এই দেখুন সুন্দর একটা কালার এসছে। ভালো করে কষিয়ে এবারে জল দিয়ে দেব। আপনার যে যতটা ঝোল খাবেন, কেউ যদি ঝোল বেশি খান তাহলে সেক্ষেত্রে একটু জলটা বেশি দিতে হবে, আবার যদি মাখা মাখা খান সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন। এই বাটির হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ওভেনের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। আমি 1 চা চামচ আটা জলে গুলে রেখেছিলাম, সে আটার গুঁড়া দিয়ে দিলাম, তবে এটা অপশনাল। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবেন, মাঝে মাঝে একটু নাড়তে হবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ছানার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছানার টুকরোগুলো দেবেন। ছানার টুকরোগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। ছানার টুকরোগুলো বেশি আগে দেবেন না, তাহলে সেক্ষেত্রে আবার ভেঙে যেতে পারে। ছানার বড়াগুলো দিয়ে 5 মিনিট এভাবে ফুটিয়ে নেবেন। এই সময় গ্যাস ওভেনের আঁচটা আমি একটু বাড়িয়েই রেখেছি। ছানা কিন্তু জল টানে, সেটা মাথায় রেখে ঝোলটা দেবেন। গ্যাস অফ করে দিয়েছি। আমার ছানার ডালনা রেডি। এবারে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি পছন্দ না করলে ঘি দেবেন না। আর গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঘি গরম মশলা দিয়ে এবারে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করে ঘি গরম মশলা দিতে হবে। দেখুন ছানাগুলো বেশ নরম তুলতুলে হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি একটা বাটিতে সার্ভ করেছি। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।